আপনি কি কখনো রাত ৩টায় একা জেগে শুয়ে থেকেছেন আর মনে হয়েছে এই জীবনটা কি শুধু এটুকুই? সকালে উঠো, কাজে যাও, ঘুমাও, আবার উঠো, এরই নাম কি জীবন? আর আমি যদি বলি এই কষ্টের, এই ক্লান্তির, এই একাকিত্বের শেষে একটা জায়গা আছে যেখানে আপনি যা চাইবেন, শুধু মনে মনে চাইবেন, তাই পেয়ে যাবেন। যেখানে আপনার মা আপনার জন্য অপেক্ষা করছেন, যেখানে একটাও কান্নার মুহূর্ত নেই, সেই জায়গার নাম জান্নাত। আজকে আমি আপনাকে সেই জান্নাতের এমন বর্ণনা দেব যা শুনে আপনার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে ইনশাআল্লাহ। প্রথমে জানি এই দুনিয়াটা আসলে কি। প্রিয় ভাই ও বোনেরা, শুরু করার আগে একটা প্রশ্ন করি। আপনি এখন পর্যন্ত জীবনে কতটা কষ্ট পেয়েছেন একটু ভাবুন। হয়তো অনেক কষ্ট, প্রিয় মানুষ হারানোর কষ্ট, স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট, অপমানিত হওয়ার কষ্ট, একা থাকার কষ্ট, অসুস্থতার কষ্ট। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে আমার জীবনে কোনো কষ্ট নেই, কারণ এই দুনিয়াটাই এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ায় বলেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে, আর আমি তোমাদের কষ্ট ও সুখ দিয়ে পরীক্ষা করি। মানে এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কি কেউ বাড়ি বানায়? পরীক্ষার হলে কি কেউ সোফা পেতে আরাম করে শুয়ে থাকে? না, কারণ সে জানে এটা সাময়িক। পরীক্ষা শেষ হলে সে বাড়ি যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি মরা বকরীর বাচ্চা দেখে সাহাবাদের জিজ্ঞেস করলেন, এটার দাম কত? সাহাবারা বললেন, এটা মরা, এর কোনো দামই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এই মরা বকরীর বাচ্চার চেয়েও কম। এই কথাটা একটু বুকে ধরুন। আমরা এই দুনিয়ার পেছনে কত ছুটি, চাকরি, টাকা, বাড়ি, গাড়ি, সম্মান, আর আল্লাহ বলছেন এই পুরো দুনিয়াটা একটা মরা বকরীর বাচ্চার চেয়েও কম মূল্যবান। তাহলে আসল মূল্যবান জিনিসটা কি? জান্নাত। প্রিয় দর্শক, এবার জানব জান্নাত কতটা বড়। ভাই ও বোনেরা, এবার একটু কল্পনা করুন। প্রথমে নিজের বাড়িটা ভাবুন, আপনার ঘর, যেখানে আপনি ঘুমান, খান, বড় হয়েছেন। সেটা কত বড়? হয়তো 2 কাঠা, 3 কাঠা। আপনার কাছে সেটাই ঘর, সেটাই পরিচিত, সেটাই আপন। এবার সেই ঘর থেকে বের হন। এবার ঢাকা শহর 300 বর্গ কিলোমিটার, 2 কোটি মানুষ, লক্ষ লক্ষ বাড়ি, রাস্তা, বাজার। আপনার সেই ছোট্ট ঘরটা এখন কোথায়? একটা বিন্দু, খুঁজেই পাবেন না। এবার পুরো পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটার, 7 মহাসাগর, 7টা মহাদেশ, হাজারো দেশ। ঢাকা শহর এখন কোথায়? একটা ধুলার কণা। এবার সৌরজগৎ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। যদি আপনি গাড়িতে চড়ে যেতে চান, ঘন্টায় 100 কিলোমিটার স্পিডে 170 বছর লাগবে বিরতি ছাড়া। আর সৌরজগতের শেষ প্রান্ত নেপচুন, সূর্য থেকে 450 কোটি কিলোমিটার দূরে। পৃথিবীটা এখন কোথায়? একটা পিঁপড়ার চেয়েও ছোট। এবার আকাশগঙ্গা ছায়াপথ, শুধু আমাদের এই একটা ছায়াপথে আছে 20,000 কোটি তারা। সূর্য তার মধ্যে একটা মাত্র। আর সেই সূর্যের কাছে পৃথিবী সমুদ্রের মধ্যে একটা বালির দানা। এবার পুরো মহাবিশ্ব এরকম ছায়াপথ আছে 2 লক্ষ কোটিটিরও বেশি। মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যেতে লাগে 93 বিলিয়ন আলোকবর্ষ। আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেই আলো থামা ছাড়া ছুটলেও 93 কোটি কোটি বছর লাগবে। এখন আপনার মাথা কি ঘুরছে? ঘোরা উচিত। এবার আল্লাহ কি বললেন শুনুন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের প্রস্থ হলো আসমান ও জমিনের সমান। আল্লাহ বললেন প্রস্থ, শুধু প্রস্থ, দৈর্ঘ্যের কথা বলেননি। মানে এই পুরো মহাবিশ্ব যত বড়, সেটা জান্নাতের শুধু একদিকের মাপ। লম্বায় কতটুকু আল্লাহ বলেননি, কারণ আমাদের ভাষায় সেই সংখ্যা নেই। এবার সবচেয়ে বড় কথা, জান্নাত একটা না,
জান্নাতের স্তর 100টি। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। মানে প্রতিটা স্তর নিজেই একটা আলাদা মহাবিশ্ব, এবং সেই 100টা স্তর মিলে তৈরি হয় জান্নাত। এই অকল্পনীয়, এই অসীম, এই মস্তিষ্ক গলে যাওয়া জায়গাটা আল্লাহ বানিয়েছেন শুধু আপনার জন্য। আপনি যখন এই পৃথিবীতে কষ্ট পান, ক্লান্ত হন, কেউ বোঝে না, মনে রাখবেন আপনার জন্য একটা জায়গা রেডি আছে, যার প্রস্থ পুরো মহাবিশ্বের সমান, যেখানে আর কোনো ক্লান্তি নেই, আর কোনো কষ্ট নেই, শুধু চিরন্তন শান্তি। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এবার আসি সেই জান্নাতে প্রবেশ করা নিয়ে। আপনি হাসরের ময়দানের সব কষ্ট পেরিয়ে এসেছেন, সেই ভয়াবহ দিন যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন প্রিয়তম বন্ধু পালিয়ে যাবে। সূর্য মাথার 1 মাইল উপরে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সম্পূর্ণ ডুবে যাচ্ছে। আপনি সেই দিন পার করেছেন। আপনি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছেন, পায়ের নিচে চুলের চেয়েও চিকন একটি সেতু, তলোয়ারের চেয়েও ধারালো, আর নিচে অতল অন্ধকার, জাহান্নামের আগুন। আপনি শুনতে পাচ্ছেন সেই আগুনের গর্জন, কিন্তু আপনার কানে তখন অন্য এক সুর বাজছে। কিন্তু আপনি থামেননি, কারণ আপনার সামনে একটি আলো ছিল। দুনিয়ায় যে রাতে একা উঠে নামাজ পড়েছিলেন, সেই সিজদা আলো হয়ে গেছে। যেদিন রোজা রেখেছিলেন কেউ জানেনি, সেই রোজা আলো হয়ে গেছে। যে মুহূর্তে চোখে পানি এসেছিল আল্লাহর ভয়ে, সেই চোখের পানি আলো হয়ে গেছে। সেই আলো আজ আপনার পথ দেখাচ্ছে, যেমনটি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের নূর তাদের সামনে এবং ডান দিকে ধাবিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আলো তার আমল অনুযায়ী হবে। কারো আলো বিদ্যুতের মতো, কারো সূর্যের মতো, কারো মোমবাতির মতো। এমনকি কারো কারো নূর হবে তার পায়ের বুড়ো আঙুলে। সেই আলো একবার জ্বলবে, আর সে কয়েক কদম এগোবে, আবার নিভে গেলে সে থমকে দাঁড়াবে। এভাবেই নিজের আমলের সেই টিমটিমে আলোটুকু সম্বল করেই আপনি ভয়াবহ অন্ধকার পাড়ি দিয়ে ওপারে পৌঁছে যাবেন। আপনার আলো আপনার একার, আর সেই আলোতেই আপনি পার হয়ে এসেছেন। পুলসিরাত পার হওয়ার পর একজন জান্নাতি পেছনে তাকাবে। পুলসিরাত এখনও সেখানে আছে। লক্ষ লক্ষ মানুষ এখনো পার হওয়ার চেষ্টা করছে। কেউ হামাগুড়ি দিচ্ছে, কেউ কাঁপছে, কেউ পড়ে যাচ্ছে, আর সে পার হয়ে এসেছে। তার মনে হবে, এই তো সেই ভয়াবহ পথ যা নিয়ে দুনিয়াতে কত রাত নির্জুম বসে ভেবেছিলাম। সেই মুহূর্তে তার পা কাঁপবে, কিন্তু ভয়ে না, কৃতজ্ঞতায়। দুনিয়ায় কতবার মনে হয়েছিল, আমি কি যথেষ্ট আমল করেছি? আমার নামাজগুলো কি কবুল হয়েছে? আমার গুনাহগুলো কি মাফ হয়েছে? সেই প্রশ্নগুলো রাতের পর রাত ঘুম কেড়ে নিয়েছিল। আজ সেই উত্তর পেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরে বলেছেন, তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের থেকে সমস্ত শোক দূর করে দিয়েছেন। শুধু দুঃখ না, আল হাজান, সেই গভীরতম শোক যেটা বুকের ভেতর কোটি বছর ধরে চাপা ছিল। দুনিয়ায় যে কষ্টের কথা কাউকে বলা যায়নি, যে রাতগুলো একা কেঁদে কাটিয়েছিল, যে ব্যথার কোনো নামও ছিল না, সেই সব শোক আল্লাহ নিজে মুছে দিলেন, যেন আপনার জীবনে কখনো কোনোদিন কোনো দুঃখই ছিল না। কিন্তু জান্নাতীরা এখনই জান্নাতে প্রবেশ করবে না। তার আগে একটি জায়গা আছে, একটি সেতু, যার নাম কওয়ান্তরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা পুলসিরাত পার হওয়ার পর একটি সেতুতে থামবে। সেখানে তাদের মধ্যে দুনিয়ায় যে অন্যায় হয়েছিল তার হিসাব নেওয়া হবে। যখন তারা পরিশুদ্ধ হবে, তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সহিহ বুখারী। এখন একটি দৃশ্য কল্পনা করুন। দুনিয়ায় একজন মানুষ ছিল, সে মজলুম ছিল। হয়তো সারা জীবন চুপ করে সহ্য করেছে, হয়তো কান্না বুকে চাপা দিয়ে রেখেছে, হয়তো বলতে পারেনি কারণ কেউ বিশ্বাস করত না, হয়তো বিচার চেয়েছিল, পায়নি। দুনিয়ায় সেই কান্নার কোনো সাক্ষী ছিল না, কিন্তু আল্লাহ দেখছিলেন।
প্রতিটি রাতে, প্রতিটি মুহূর্তে। মজলুমের চোখের প্রতিটি ফোঁটা পানি আল্লাহর আরশে লেখা ছিল। কবন্তরা হতে আজ সেই হিসাব হবে। জালিম ও মজলুম মুখোমুখি হবে, আর দুনিয়ায় যে অন্যায় বুকে চাপা ছিল আজ তার পূর্ণ বিচার হবে। সেদিন কেউ রিক্ত হাতে ফিরবে না। আল্লাহ তখন মজলুম ব্যক্তিকে বলবেন, উপরে তাকাও। মজলুম ব্যক্তি উপরে তাকিয়ে জান্নাতের একটি অতি মনোরম প্রাসাদ দেখতে পাবে। সে অবাক হয়ে জিজ্ঞেস করবে, ইয়া রব, এটি কোনো নবীর বা কোনো শহীদের প্রাসাদ? আল্লাহ বলবেন, এটি তার জন্য যে তার ভাইকে ক্ষমা করে দেয়। তখন মজলুম ব্যক্তি হাসি মুখে তার ভাইয়ের ওপর থাকা সব দাবি ছেড়ে দিয়ে বুকে টেনে নেবে। তারপর দুজন একে অপরের চোখের দিকে তাকাবে, আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুক থেকে টেনে বের করে নেবেন সমস্ত গিল্ল। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, আর আমি তাদের বুক থেকে সমস্ত গিল্ল টেনে বের করে নেব। সেই মুহূর্তে বুকের ভেতর থেকে কি যেন একটা বেরিয়ে গেল। সেই পুরনো রাগ, সেই না বলা কথা, সেই বছরের পর বছর ধরে জমে থাকা বিষ সব চলে গেল। মানুষ দুজন তখন আর জালিম মজলুম নয়, তারা তখন জান্নাতি ভাই। আর দুজন একে অপরকে জড়িয়ে ধরবে, কাঁদবে, কিন্তু সেই কান্না দুঃখের না, সেই কান্না মুক্তির। কিন্তু এই প্রশান্তির মুহূর্তে একটি প্রশ্ন হয়তো আপনার মনেও উঁকি দিচ্ছে। আমরা জানি অনুপরিমাণ পাপ থাকলেও জান্নাতে প্রবেশ করা যাবে না, আর হাসরের মাঠেই তো সব হিসাব শেষ হয়ে গিয়েছিল। তবে যে ব্যক্তি দুনিয়াতে অন্যকে কষ্ট দিয়েছে, সেই জালিম ব্যক্তিটি সবার সাথে পুলসিরাত পার হয়ে এই পারে এলো কিভাবে? আসলে যারা পুলসিরাত পার হয়ে এই পারে এসেছে, তারা তাদের দৃঢ় ঈমান এবং বিশাল নেক আমলের কারণে আল্লাহর রহমতে চূড়ান্ত বিচারে সফল হয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। কিন্তু জান্নাত হলো এক পরম পবিত্র আবাসস্থল। সেখানে প্রবেশের আগে কোনো মুমিনের হৃদয়ে অন্য মুমিনের বিরুদ্ধে বিন্দুমাত্র ক্ষোভ, রাগ বা অপ্রাপ্তি থাকা সম্ভব নয়। আর সেই গ্লানিটুকু মুছে ফেলে হৃদয়কে আয়নার মতো স্বচ্ছ করার জন্যই আল্লাহ জান্নাতের দরজার আগে এই বিশেষ ব্যবস্থা রেখেছেন। কান্তারা পেরিয়ে জান্নাতীরা সামনে তাকাবে আর দেখবে একটি বিশাল বৃক্ষ, এত বিশাল যে মাথা তুলে উপরে তাকালে শেষ দেখা যাচ্ছে না। ডালপালা এত দূর পর্যন্ত বিস্তৃত, একজন দ্রুতগামী ঘোড়সওয়ার 100 বছর ঘুরলেও সেই ছায়া শেষ হবে না। সেই ছায়ার শীতলতা আপনার শরীর ছুঁয়ে দেবে, যেমনটি দুনিয়ার কোনো বসন্তের বাতাসও পারেনি। সেই ছায়ার নিচে দুটি ঝর্ণা, একটির নাম সালসাবিল, একটির নাম তাসনিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে নিজেই এই দুটি নাম উল্লেখ করেছেন। সালসাবিল, যার পানি পান করলে ভেতর থেকে সব কষ্ট ধুয়ে যায়। তাসনিম, যা জান্নাতের সর্বোচ্চ পানীয়। আউয়াল ঝর্ণা সালসাবিল, জান্নাতীরা সেই ঝর্ণার পানিতে হাত দেবে। ঠান্ডা, মিষ্টি, এমন এক অনুভূতি যা দুনিয়ায় কোনোদিন পায়নি। সে পান করবে এক চুমুক, আর তখন চোখের সামনে ভেসে উঠবে দুনিয়ার স্মৃতি। সেই রাতটা যখন একা বসে কেঁদেছিলেন। কারণটাও মনে নেই এখন, কিন্তু সেই কষ্টটা মনে আছে। সেই মানুষটার মুখ যে চলে গিয়েছিল, যাকে আর ফেরানো যায়নি। সেই স্বপ্নটার কথা যেটা কোনোদিন পূরণ হয়নি। একে একে সব মনে আসছে, আর একে একে সব মুছে যাচ্ছে, যেন কেউ একটা 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 করে পাথর সরিয়ে নিচ্ছে বুকের উপর থেকে। আপনার আত্মা তখন একটি পাখির মতো হালকা হয়ে যাবে। হালকা, আরও হালকা, একদম হালকা। আপনার কণ্ঠস্বর বদলে যাবে। আপনার প্রতিটি কথা হবে এক একটি সুরের মতো। আপনি যখন নিজের নতুন এই সুরেলা কণ্ঠে কথা বলবেন, নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হয়ে যাবেন। এত মাধুর্য, এত তৃপ্তি দুনিয়ার কোনো ভাষাতে কোনো দিন ছিল না। দ্বিতীয় ঝর্ণা তাসনিম। এবার জান্নাতীরা এই ঝর্ণায় গোসল করবে। পানি শরীরে পড়বে, আর সাথে সাথে শরীর বদলাতে শুরু করবে।
দুনিয়ায় আপনার যে শরীর বয়সের ভারে নুয়ে গিয়েছিল, আপনার সেই শরীর আর এমন থাকবে না। দুনিয়ায় যে শরীর রোগে কষ্ট পেয়েছিল, সেই শরীর আর নেই। দুনিয়ায় যে শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল, সেই শরীর আর নেই। তারপর আপনার গায়ের চামড়া হয়ে যাবে রেশমের মতো কোমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর তাদের দৈর্ঘ্য হবে ৬০ হাত লম্বা আদম আলাইহিস সালামের আকৃতিতে। তারপর সেই ঝর্ণার পানি যখন শরীরে পড়তে শুরু করবে আর সাথে সাথে সেই শরীর উজ্জ্বল হয়ে উঠবে। চেহারায় এমন এক নূর দেখা যাবে যা দুনিয়ায় কোনো আলোর সাথে তুলনা করা সম্ভব হিবে না। চোখে এমন এক জ্যোতি দেখা দিবে যেন সুরমা মেখে রেখেছেন আপনার চোখে স্বয়ং আল্লাহ। দুনিয়ায় আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটা নিজেকে দেখে দীর্ঘশ্বাস ফেলত, সেদিন সেই মানুষটা নিজেকে দেখবে আর নিজেই অবাক হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপর আপনার বয়স তখন থমকে যাবে আর তখন আপনার বয়স হবে ৩৩ বছরের যুবক। দুনিয়ার বার্ধক্য, দুর্বলতা আর ক্লান্তি চিরতরে বিদায় নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন প্রবেশ করবে তাদের চোখে থাকবে কুদরতি সুরমা আর প্রতিটি চেহারায় থাকবে চিরস্থায়ী তারুণ্যের এক অপার্থিব চমক। আপনার মাথায় পরিয়ে দেওয়া হবে নূরের তৈরি একটি তাজ বা মুকুট। দুনিয়াতে হয়তো আপনি সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু আজ জান্নাতে ঢোকার আগে আপনার মাথায় জ্বলজ্বল করছে জান্নাতের সেই রাজকীয় মুকুট, যার একটি পাথরের আলো পুরো এই দুনিয়াকে আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট। এবার আসি সেই সুঘ্রাণ ও রাজকীয় যাত্রা। সেই যাত্রা শুধু হেঁটেই নয়, আপনার জন্য নিয়ে আসা হবে নূরের তৈরি রাজকীয় এক বাহন, যার জিন হবে সোনার আর লাগাম হবে দামি মুক্তার। আপনি সেই সওয়ারিতে বসে যখন জান্নাতের মাটির ওপর দিয়ে এগিয়ে যাবেন, আপনার মনে হবে আপনি কোনো এক মহাবিশ্বের মহানায়ক, যাকে বরণ করে নিতে আজ পুরো জান্নাত উৎসবে মেতেছে। দ্বিতীয় ঝর্ণা থেকে উঠে জান্নাতীরা হাঁটতে শুরু করবে। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে জাফরানের মাটি। সেই মাটি শুধু জাফরান না, মিশক আম্বরের সাথে মিশে আছে। প্রতিটি পদক্ষেপে সেই মাটি থেকে উঠে আসছে এমন এক সুবাস, যা দুনিয়ার কোনো বাগান, কোনো ফুল, কোনো আতরে কোনো দিন ছিল না। যেন পুরো জান্নাত আজ আপনাকেই অভ্যর্থনা যাচ্ছে। আর প্রতিটি পদক্ষেপে শরীর থেকে বের হচ্ছে মিশক্যের সুবাস। আপনি নিজেই সুগন্ধ হয়ে গেছেন। আর তখন হঠাৎ নাকে এলো আরেকটা ঘ্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুগন্ধ ৪০ বছরের পথ দূর থেকে পাওয়া যাবে। ৪০ বছরের পথ দূর থেকে সেই ঘ্রাণ বাতাসে ভেসে আসবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কখনো এমন ঘ্রাণ পাইনি। কোনো ফুলে না, কোনো আতরে না, কোনো বাগানে না। এই ঘ্রাণ সম্পূর্ণ অন্যরকম। এই ঘ্রাণ শুধু নাকে লাগছে না, বুকের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, রুহের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই ঘ্রাণ যেন আপনাকে টানছে, যেন বলছে আপনার ঘর আর বেশি দূরে নয়। এই ঘ্রাণে পা আর থামতে চাইছে না, বুক ভরে যাচ্ছে, চোখে পানি আসছে, কারণ সে বুঝতে পারছে জান্নাত এখন আর দূরে নয়। আপনি যখন জান্নাতের ঘ্রাণে মাতোয়ারা হয়ে এগিয়ে চলবেন, তখন হঠাৎ দেখতে পাবেন রাস্তার দুই পাশে কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। দুনিয়াতে হয়তো আপনাকে কেউ বরণ করে নেয়নি, কিন্তু আজ আসমানের ফেরেশতারা আপনার জন্য দাঁড়িয়ে আছে। তারা আপনার দিকোনার দিকে তাকিয়ে মুচকি হেসে অভিনন্দন জানিয়ে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অর্থাৎ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আপনারা আজ পবিত্র ও সুখী, এখন চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করুন। ফেরেশতাদের মুখে নিজের জন্য এই সম্মান শুনে আপনার মনে হবে দুনিয়ার সব দীর্ঘশ্বাস আজ সার্থক হয়ে গেল। হাউজে কাউসার, মহামিলন সামনে হাউজে কাউসার এত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 মাসের পথ সমান। পানি দুধের চেয়েও সাদা,
মধুর চেয়েও মিষ্টি, চারপাশে অগণিত পাত্র, আকাশের তারার সংখ্যাকেও ছাড়িয়ে যায়। এই পাত্রগুলো সাধারণ কোনো উপাদানে তৈরি নয়, এগুলো নূরের তৈরি। প্রতিটি পাত্র থেকে এক অপার্থিব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, যেন কোটি কোটি তারা একসাথে জ্বলে উঠেছে। দুনিয়ার কোনো আলো এই জ্যোতির সামনে ম্লান। কিন্তু পানির দিকে চোখ যাচ্ছে না, পাত্রের দিকেও না, কারণ হাউজের পাশে একজন দাঁড়িয়ে আছেন, যাকে দুনিয়ায় কোনোদিন দেখা হয়নি, কিন্তু যার কথা শুনে শুনে বড় হয়েছেন, যার নাম শুনলে বুকের ভেতর কি একটা নড়ে উঠত, যার উপর দুরুদ পাঠাতে পাঠাতে চোখে পানি এসেছে, যার সুন্নাহর জন্য দুনিয়াতে কত মানুষের টিটকারি সহ্য করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু দাঁড়িয়ে নেই, কোটি কোটি মানুষের সেই বিশাল ভিড়ে তিনি ব্যাকুল হয়ে ডাকছেন, এসো এসো হে আমার উম্মত। সেই কণ্ঠ দুনিয়ার কোনো কণ্ঠের সাথে তুলনা হয় না। সেই ডাক কানে পৌঁছালো, আর বুকের ভেতর এক তোল পার শুরু হলো। মনে হচ্ছে এই ডাক শোনার জন্যই তো সারাটা জীবন অপেক্ষা করেছি। কোটি বছর ধরে যার জন্য অপেক্ষা ছিল, তিনি নিজে ডাকছেন। প্রতিটি ডাক যেন শুধু তার জন্যই। পা আর সামলানো যাচ্ছে না, চোখ ভরে আসছে, হৃদয় যেন থেমে যেতে চাইছে এই মুহূর্তেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি হাউজের পাশে তোমাদের আগেই পৌঁছে যাব, আর আমি তোমাদের চিনে নেব ওযুর চিহ্ন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সেদিন উপস্থিত হবে এমন অবস্থায় যে ওযুর কারণে তাদের হাত, পা এবং মুখমণ্ডল নূরের শুভ্রতায় ধবধবে সাদা হয়ে চমকাতে থাকবে। কোটি কোটি মানুষের ভিড়ে এই অপার্থিব শুভ্রতা দেখেই তিনি আপনাকে কাছে টেনে নেবেন। দুনিয়ায় যে মানুষ ভোরের অন্ধকারে উঠেছিল, পরিবার ঘুমিয়ে, পাড়া ঘুমিয়ে, পুরো শহর ঘুমিয়ে, সে একা উঠেছে, ঠান্ডা পানিতে উযু করেছে, কেউ দেখেনি, কেউ প্রশংসা করেনি। আজ সেই উযুর প্রতিটি ফোঁটা পানি নূরের হীরা হয়ে জ্বলছে, কিন্তু সেই ঠান্ডা পানির স্পর্শ মুখে, হাতে, পায়ে আজ জল জল করছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিহ্ন দেখে চিনে নিবেন। তিনি রূপালী পেয়ালায় পানি তুলবেন, সেই মুবারক হাত এগিয়ে দিবেন। একজন জান্নাতি কাঁপতে কাঁপতে সেই পেয়ালা হাতে নেবে, চুমুক দিবে, আর সেই মুহূর্তে কোটি বছরের সমস্ত তৃষ্ণা চিরতরে মিটে যাবে। সেই শীতলতা হৃদয়ে গিয়ে এমনভাবে স্পর্শ করবে, যা বর্ণনা করার মতো কোনো ভাষা কোনো জান্নাতি খুঁজে পাবে না। আর তখন সে বুঝবে, জান্নাতে সে যা কিছু খাবে, যা কিছু পান করবে, সব হবে শুধু আনন্দের জন্য, শুধু স্বাদের জন্য, তৃষ্ণার জন্য নয়। সেই তৃষ্ণা নবীজির হাত থেকে এক চুমুকেই চিরতরে মিটে গেছে। অনন্তকালে আর কোনো তৃষ্ণা নেই, শুধু তৃপ্তি, শুধু আনন্দ, শুধু শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজার সোনার কড়া নেড়ে প্রথম আওয়াজ করবেন, সেই শব্দে জান্নাতীদের অন্তর প্রশান্তিতে ভরে উঠবে। জান্নাতের প্রধানরক্ষী রেদওয়ান জিজ্ঞেস করবেন, আপনি কে? তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বলবেন, আপনার জন্যই দরজা খোলার আদেশ হয়েছে, আপনার আগে কার জন্য এই দরজা খোলা হয়নি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন, মুখে সেই হাসি, যে হাসির কথা সাহাবারা বলতেন পূর্ণিমার চাঁদও লজ্জা পায়। এই যাত্রা এখানেই শেষ নয়, সামনে জান্নাতের দরজা। আর সেই দরজায় দাঁড়িয়েই আপনি হয়তো ভাবছেন, এখানে ঢোকার উপায় কি? জান্নাতের দরজা তো আর একটা না, দরজা মোট ৮টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক একটি দরজার প্রশস্ততা এত বেশি যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে দ্রুতগামী ঘোড়ার ৭০ বছর সময় লাগবে। এখন একটু ভাবুন তো, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে যখন ঘোষণা হবে, অমুক দরজার অধিকারীরা সামনে এসো,
তখন কি আপনার নাম ডাকা হবে? কোন দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন? এই 8টি দরজার নাম এবং রহস্যই জানব এখন। দরজা 1, বাবুশ সালা। প্রথম দরজার নাম বাবুশ সালা। এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা দুনিয়ায় নামাজকে জীবনের চেয়েও বেশি ভালোবাসত। ফজরের আজান হতো, শহর ঘুমিয়ে থাকত, কিন্তু সে উঠে পড়ত। শীতের রাতে কাঁপতে কাঁপতে উজু করত, কেউ দেখছে না জেনেও সিজদায় কাঁদত। আজ আল্লাহ তাকে ডাকছেন, তুমি আমাকে ভুলোনি, আমিও তোমাকে ভুলিনি। দরজা 2, বাবুর রায়ান, রোজার দরজা। দ্বিতীয় দরজার নাম বাবুর রায়ান। রায়ান মানে তৃষ্ণা মেটানো। রমজানের দুপুর, রোদ আগুনের মতো, পেট জ্বলছে, গলা শুকিয়ে কাঠ, কিন্তু সে বলল, ইয়া আল্লাহ, এই কষ্টটুকু শুধু তোমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই ঢুকবে, আর একবার ঢুকে গেলে এই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তৃতীয় দরজার নাম বাবুশ সাদা কাহা, দানের দরজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন, যারা তাদের সম্পদ রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান তাদের রবের কাছে আছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারা। এখন একটু বুঝুন, আল্লাহ 4টি অবস্থার কথা বললেন, রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে দান করেছে সেই এই দরজার যোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে আরো দাও। আরেকজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করো। সহিহ বুখারী হাদিস। এই দরজাটি তাদের জন্য যে হয়তো নিজে কম খেয়েছে কিন্তু প্রতিবেশীকে দিয়েছে, যে গোপনে দিয়েছে, বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। আল্লাহ সেই গোপন দানটুকু মনে রেখেছেন, আজ সবার সামনে সম্মান দিচ্ছেন। দরজা 4, বাবুল জিহাদ, সংগ্রামের দরজা। চতুর্থ দরজার নাম বাবুল জিহাদ। এই দরজার কথা শুনলে অনেকে ভাবেন এটা বোধহয় শুধু যুদ্ধের জন্য, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ। জিহাদ মানে সংগ্রাম। হারামের দিকে হাত বাড়াতে চাইছে মন, কিন্তু নিজেকে আটকেছেন, এটা জিহাদ। অন্যায় দেখেছেন, চুপ থাকলে সুবিধা হতো, কিন্তু সত্য বলেছেন, এটা জিহাদ। পরিবারের জন্য, হালাল রিজিকের জন্য কঠোর পরিশ্রম করেছেন, এটাও জিহাদ। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেছেন, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথ দেখিয়ে দেব। এই দরজাটি তাদের জন্য যারা জীবনে হার মানেনি, ক্লান্ত হয়েছেন কিন্তু আল্লাহর পথ ছাড়েননি। পঞ্চম দরজার নাম বাবুল হজ। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। আল্লাহ বলেছেন, মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ, যে সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হজ করল এবং কোনো অশ্লীল কথা বলল না, কোনো পাপ করল না, সে সেদিনের মতো ফিরে আসবে যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল। একটু ভাবুন, একজন মানুষ কাবার সামনে দাঁড়িয়ে আছেন, লক্ষ মানুষের ভিড়ে, কিন্তু তার মনে হচ্ছে আল্লাহ শুধু তার দিকেই তাকিয়ে আছেন। সেই অনুভূতি নিয়ে সে বলছেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। এই দরজা সেই মানুষটির জন্য। ষষ্ঠ দরজার নাম বাবুল কাজমিনাল গাই, অর্থাৎ যারা রাগ গিলতে পারে তাদের দরজা। এই দরজার কথা অনেকেই জানেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটিকে এতটাই পছন্দ করেন যে পুরো একটি দরজা তাদের জন্য রেখেছেন। সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, যারা সুখে ও দুঃখে ব্যয় করে, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ এই সৎকর্মশীলদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগ করতে পারে অথচ রাগ সংবরণ করে, আল্লাহ কিয়ামতের দিন
তাকে সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন এবং জান্নাতের হুরদের মধ্য থেকে যাকে ইচ্ছা বেছে নিতে বলবেন। ভাই এবং বোনেরা, কেউ আপনাকে অপমান করেছে, কেউ আপনার সাথে অন্যায় করেছে। আপনি পারতেন জবাব দিতে, কিন্তু আপনি চুপ থেকেছেন আল্লাহর জন্য। সেই মুহূর্তটা আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আজ তার পুরস্কার দেওয়া হচ্ছে। সপ্তম দরজার নাম বাবুল ঈমান। এই দরজাটি অত্যন্ত বিশেষ, কারণ এটি শুধু বড় আলেম বা বড় আবেদের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেছে এই অবস্থায় যে সে জানত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। এই দরজাটি সেই মানুষের জন্য যে হয়তো অনেক বড় আমল করতে পারেননি, হয়তো অসুস্থ ছিলেন, হয়তো সুযোগ পাননি, কিন্তু সারা জীবন বুকে একটাই বিশ্বাস ধরে রেখেছিলেন, আল্লাহ আছেন, তিনি দেখছেন, তিনিই যথেষ্ট। শুধু এই ঈমানটুকুই তাকে এই দরজায় নিয়ে এসেছে। দরজা ৮, বাবুল আইমান, সর্বোচ্চ সম্মানের দরজা। অষ্টম এবং সর্বশেষ দরজার নাম বাবুল আইমান, ডান দিকের দরজা। এই দরজাটি সবচেয়ে বিশেষ, কারণ এই দরজার জন্য কোনো একটি নির্দিষ্ট আমল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ, রোজা, দান, জিহাদ সব ক্ষেত্রে পরিপূর্ণ ছিল, তাকে সবগুলো দরজা থেকে ডাকা হবে। এই হাদিসটি বলার পর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি সত্যি সব দরজা থেকে একসাথে ডাক পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হ্যাঁ, এবং আমি আশা করি আবু বকর, তুমি তাদের একজন হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি সম্পদ দিয়েছেন, রোজা রেখেছেন, নামাজে কাঁদতেন, রাসূলের পাশে প্রতিটি মুহূর্তে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, তুমি সব দরজা থেকে ডাক পাবে। ভাই এবং বোনেরা, জান্নাতের ৮টি দরজা তো আমরা চিনলাম, কিন্তু আপনি কি জানেন এই দরজার ওপারে আপনার জন্য কেমন রাজকীয় প্রাসাদ তৈরি করে রাখা হয়েছে? আপনার বাবা মা, প্রিয়জন যাদের হারিয়েছেন, তাদের সাথে আপনার দেখা হবে কোথায়? আর সব কিছুর উপরে সেই মাহেন্দ্রক্ষণ, যখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে থেকে পর্দা সরিয়ে দেবেন এবং আপনি আপনার রবকে নিজের চোখে দেখবেন। সেই অকল্পনীয় দৃশ্যের বর্ণনা নিয়ে আসছি আমাদের পরবর্তী এবং শেষ পর্বে। আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দিন। আমিন।